হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ তালুকদার। আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে পিএলসিতে প্রোগ্রাম করতে হয় এবং কোন সফটওয়্যারে পিএলসি প্রোগ্রাম করতে হয় এবং পিএলসির প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটার নিয়ম কানুন আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি যে সফটওয়্যারটা ফার্স্টে প্রোগ্রাম করে দেখাবো আপনাদের, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে এলজি কেজিএল। তো আপনারা এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার এখানে কেজিএল সফটওয়্যারটা ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করলাম না, সরাসরি আমি প্রোগ্রামে চলে যাচ্ছি। ফার্স্টে আমি কেজিএল সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ওকে। দেন এখানে আপনার 200 ms আছে, যেহেতু আমাদের এখানে আপনার পিএলসির মডেল সিলেক্ট করতে হবে। যে পিএলসির যে মডেলটা থাকবে, যে সিরিজে থাকবে পিএলসিটা মডেলটা, সেই সিরিজটা আপনার সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমাদের পিএলসির মডেল সিরিজ হচ্ছে 80S, তো আমি 80Sটাই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ওকে প্রেস করব। দেন আমার ব্ল্যাঙ্ক পেজটা চলে আসছে। এখন আমি এখানে আমি আমার যাবতীয় প্রোগ্রামে যা যা লাগে সেটা আমি আপনাদের এনে দেখাবো। তো ফার্স্টে যে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যারোর চিহ্ন। এটা হচ্ছে আপনার প্রোগ্রামে যখন একটা কোনো অপশন নিয়ে আসবেন, তখন সেই অপশনটা বাদ দেওয়ার জন্য এই অ্যারোটা ইউজ করতে হবে। এবং এখানে আপনারা রেখেছে রেঞ্জ, এটা কতটুকু দূরত্বে হবে, মানে একটা থেকে আরেকটা ডিভাইসের দূরত্ব কতটুকু হবে সেটা নির্ভর করে। আর এফএস, এটা হচ্ছে নর্মাল ওপেন কন্ট্রাক্ট, এবং F4 হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট, আর F5 হচ্ছে হরিজন্টাল লাইন, F6 হচ্ছে ভার্টিক্যাল লাইন। এগুলা কিবোর্ডের শর্টকাট নেম হচ্ছে কিবোর্ডের উপরে, সবার উপরে ইএসসি এর পাশাপাশি যে থাকে F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10 এগুলোতে থাকে। এগুলোতে প্রেস করলে পরে হয়ে যাবে, এখানে তো প্রেস না করলেও চলবে। তো F9 হচ্ছে আউটপুট কয়েল, আর F10 হচ্ছে অ্যাপ্লাইড ইনস্ট্রাকশন। এখানে আপনার টাইমার, তারপর কাউন্টার, এগুলো আপনার পাবেন। এছাড়া আপনারা F10 অ্যাপ্লাইড ইনস্ট্রাকশন, এখানে ইন নামের একটা অপশন পাবেন। কারণ এলজি সফটওয়্যারে ইন্ট না দিলে প্রোগ্রাম সম্পূর্ণ হবে না। তো অবশ্যই লাস্টে অবশ্যই ইন্ট দিতে হবে, তা না হলে প্রোগ্রাম অসম্পূর্ণ থেকে যাবে। তো আসুন আমরা মেইন প্রোগ্রামটা শুরু করি। ফার্স্টে আমরা এখন M0 ওপেন কন্ট্রাক্ট নেব। M0, তো এরপর P41, তার মানে P41টার একটা ক্লোজ কন্ট্রাক্ট নেব। আমি পরে প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করি, আগে প্রোগ্রামটা লিখে নিই। আউটপুট কয়েল E00, একটা আউটপুট কয়েল,
টানি লাইট ইনস্ট্রাকশন দিয়ে CTU কাউন্টার রানার অ্যাড্রেস C0 স্পেস আমি তিনটা ভ্যালু দিলাম, তারপর আমি রিসেট করলাম আরেকটা সেটের এখানে কমপ্লিট। তো কাউন্টার সবশেষে আমরা এখন ইন্ড অপশনটা দিব। ইন্ড আপনার এখানে গিয়ে ইন্ড লিখলেই হয়ে যাবে। আমাদের প্রোগ্রাম মোটামুটি প্রায় শেষ, তো এখন আমরা এটা রান করব। কন্ট্রোল প্লাস রাইট প্লাস রান প্লাস মনিটর স্টার্ট এই অপশনে ক্লিক করলেই পিএলসিতে প্রোগ্রামটা ডাউনলোড হয়ে যাবে। তো আসুন আমরা এখন আমরা যে প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রাম সম্পর্কে কিছু আলোচনা করি। তো ফার্স্টে আমরা একটা ওপেন কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। তো ওপেন কন্ট্যাক্ট হচ্ছে এখানে আপনার সুইচটা প্রেস করলে প্রোগ্রামটা রান হবে, এবং P001 এটা হচ্ছে একটা ক্লোজ কন্ট্রাক্ট। এখন এই ক্লোজ কন্ট্রাক্টটা আমরা যদি প্রেস করি সঙ্গে সঙ্গে আপনার মেইন প্রোগ্রামটা মানে ফুল প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। P00 দিলে প্রোগ্রামটা চালু হবে, এবং P001 এই সুইচে প্রেস করলে মেইন প্রোগ্রামটা মানে ফুল প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। আর M0 হচ্ছে একটা গোস্ট রিলে। আমরা দেখি আসলে পিএলসি অনেক একটা ব্যয়বহুল একটা ডিভাইস, তো এখানে ইনপুট আউটপুট সংখ্যা খুব পিন সংখ্যা খুব কম থাকে। তো এই পিনগুলো এবং অনেক মূল্যবান, তো পিনগুলো যেন কাজে না লাগে, অল্প পিনেই ফুল কাজ করা সম্ভব, সেজন্য আমরা এখানে গোস্ট রিলে ইউজ করছি। কারণ এখানে যদি আমরা গোস্ট রিলে না হয়ে অন্য কোনো কিছু ডিভাইস ইউজ করতাম তাহলে আরেকটা আউটপুট পিন লাগতো। আর এই গোস্ট রিলে ইউজ করার উদ্দেশ্য একটাই, এখানে গোস্ট রিলে হচ্ছে পিএলসির ভিতরে ইন্টারনাল রিলে। এখানে পিএলসি মনে করবে যে এখানে একটা আউটপুট আছে, কিন্তু আসলে এই পিনটা কোনো কাজে লাগবে না, কিন্তু পিএলসি ধরে নেবে যে এর ভিতরে এখানে একটা আউটপুট রিলে বা আউটপুট আরেকটা কোনো ডিভাইস বা লোড চলতেছে এরকম। তো M00 এর একটা ফিডব্যাক ধরে রাখার জন্য এখানে ওপেন কন্ট্রাক্ট নিলাম, এবং এই গোস্ট রিলের একটা আউটপুট থেকে একটা ইনপুট আউটপুট থেকে আরেকটা ইনপুট বের হবে। তো এখানে আমরা একটা ইনপুট সুইচ আনলাম, তারপর P004 এটা আমরা একটু পরে বলতেছি, আর P40 এর মাধ্যমে একটা আউটপুট নিলাম। তো P002 এই সুইচ এই কন্ট্রাক্টর নেওয়ার কারণ হচ্ছে P002 এটা হচ্ছে একটা সেন্সর। এখানে আমরা দুইটা সেন্সর ইউজ করছি। তো এখানে এই সেন্সরটা প্রথম সেন্সর P002 এবং P003 হচ্ছে দ্বিতীয় সেন্সর। কাউন্টারটা সর্বোচ্চ তিনটা আমি ভ্যালু সেট করে দিয়েছি তিনটা, তো তিনটার বেশি সে কাউন্ট করবে না। তো যখনই তিনটা কাউন্ট হয়ে যাবে তখন একবার সেট হবে, যখনই তিনটা কাউন্ট অপরটা হয়ে যাবে তখন আরেকবার রিসেট হবে। এই জন্যই দুইটা সেন্সর আমরা ইউজ করছি। তো এখানে C0 নামে একটা ওপেন কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এই কাউন্টারের একটা আউটপুট থেকে একটা ইনপুট এখানে আনতাম। তো এই কাউন্টারটা একবার P4 এই আউটপুট কয়েলটাকে একবার যখন তিনটা কাউন্ট হয়ে যাবে তখন একবার এটাকে সেট করবে, আরেকবার রিসেট করবে। P003টা রিসেটের কাউন্টারের রিসেট পয়েন্ট। এটা হচ্ছে যখন তিনটা কাউন্ট শেষ হয়ে যাবে তখন একবার তিনটা কাউন্ট শেষ হয়ে গেলে
নর্মালি ক্লোজকে ওপেন করবে, ওপেনকে ক্লোজ করবে। তো এই হচ্ছে প্রোগ্রাম। আর এই ইন্ড অপশনটা, এই ইন্ড প্রত্যেক প্রোগ্রামে অবশ্যই ইন্ড অপশন দিতেই হবে, কারণ ইন্ড না দিলে প্রোগ্রামটা সম্পূর্ণ হবে না। তো এই হচ্ছে প্রোগ্রাম, ছোট একটি প্রোগ্রাম। তো প্রোগ্রামের আমরা ছোট একটা হার্ডওয়্যার ডিজাইন করছি, একটা প্রজেক্ট বানানো হয়েছে। তো প্রজেক্টের ভিডিওতে আমরা সরাসরি চলে যাই। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে দুইটা মোটর দেখতে পাচ্ছেন আর দুইটা সেন্সর। তো সেন্সর দুইটা পিএলসির ইনপুটের সাথে সংযোগ করা। আমি প্রোগ্রামে লিখছিলাম P002 এবং P003। এই দুইটা হচ্ছে পিএলসির সাথে, সেন্সর পিএলসির ইনপুটের সাথে সংযোগ করা। একটা কথা মনে রাখতে হবে যে সকল সেন্সরের আউটপুট পিএলসির ইনপুট। আর এখানে দুইটা মোটর ইউজ করছি। মোটর দুইটা আমরা আউটপুট প্রোগ্রামে নিয়েছিলাম, P0040 আর P0041। এই দুইটা পিএলসির আউটপুট থেকে মোটরের সাথে সংযোগ করা আছে। তো তিনটা করে কাউন্ট হচ্ছে ধরেই আমরা এই তিনটা করে যে কাউন্ট হচ্ছে, এটা তিনটা জুসের প্যাকেট ধরি। তো তিনটা যখন কাউন্ট হবে তখন প্যাকিংয়ে চলে যাবে এবং পিছনের আবার প্যাকিং বক্স আবার চলে আসবে। আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন, সেম মডেলটি আমাদের পিএলসির প্যানেল বোর্ডে লাগানো আছে। তো এই হচ্ছে আমাদের পিএলসির প্যানেল বোর্ড। বাম পাশে দুইটা সুইচ, বাম পাশে দুটো ল্যাম্প কিছুক্ষণ পর পর জ্বলবে। যখন সেট হবে তখন উপরেরটা জ্বলবে, যখন রিসেট হবে তখন নিচেরটা জ্বলবে। তো তিনটা কাউন্ট হওয়ার পর যখন একটা বক্স চলে যাবে, তখন আরেকটা বক্স যখন দ্বিতীয় সেন্সরের কাছে যাবে তখন রিসেট হবে। আর যখন বক্সটা কাউন্ট হয়ে তিনটা জুসের প্যাকেট চলে যাবে তখন উপরেরটা মানে সেট হবে। তো এটা হচ্ছে সফটওয়্যারের সাথে পিএলসি সংযোগ। তো সফটওয়্যারের সাথে পিএলসি সংযোগ করলে কেমন আচরণ করে তা দেখানোর জন্যই আমরা তুলে ধরছি। এখানে দুইটা বক্স যাচ্ছে। যখন এই একটা সেন্সর, এই বাম পাশে নিচের সেন্সরটা যখন বক্সকে ডিটেক্ট করতে পারবে তখনই নিচের কনভেয়ার বেল্টটা অফ থাকবে। আবার যখন তিনটা কাউন্ট হয়ে চলে যাবে তখন উপরের কনভেয়ার বেল্টটা অফ থাকবে। এখন উপরের কনভেয়ার বেল্টটা চালু আছে। তো কাউন্ট হচ্ছে একটা, দুইটা, তিনটা। কাউন্ট হওয়ার পর সে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত বক্স না ডিটেক্ট করবে ততক্ষণ পর্যন্ত নিচের কনভেয়ার বেল্টটা চলতে থাকবে, উপরে কনভেয়ার বেল্টটা অফ থাকবে। দেখতে পাচ্ছেন নিচের কনভেয়ার বেল্টটা চলতে আছে। তো এখন বক্স যাচ্ছে, যখনই বক্সটা পাবে তখনই নিচের কনভেয়ার বেল্টটা অফ, উপরেরটা রানিং। এখন উপরের তিনটা যখন কাউন্ট করা শেষ হবে তখন উপরের কনভেয়ার বেল্টটা অফ, নিচের কনভেয়ার বেল্টটা চালু। আর দুইটা বক্সের মাঝখানে সবসময় সেট রিসেট হবে। তিনটা কাউন্ট হওয়ার পর সে চলে যাবে, তখন উপরের কনভেয়ার বেল্টটা অফ, নিচের কনভেয়ার বেল্টটা রানিং। এখন উপরের কনভেয়ার বেল্টটা রানিং, নিচের কনভেয়ার বেল্টটা অফ। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো সামনে ইনশাআল্লাহ নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।